সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন শূন্য, 1 2 3 4 5 6 ডট 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 প্লাস ইনফিনিটিভ, -1 -2 -3 -4 -6 ডট 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 মাইনাস ইনফিনিটিভ। তাহলে কি হলো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। -5 আর +2 এই দুইটা যোগ করতে হবে। তো -5 এর বামে মাইনাস চিহ্ন এবং 2 এর বামে প্লাস চিহ্ন। তাহলে আমরা দেখতেছি কি দুইটার বামে বিপরীত চিহ্ন আছে। বিপরীত চিহ্ন থাকলে যোগ করার নিয়ম হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেব, বড়টার বামে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা ওই যোগফলের বামে বসাবো। বড় সংখ্যা হলো 5 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে আসে আমার 3। 5 এর বামে মাইনাস চিহ্ন ছিল তাই হলো -3। এবারে সে +5 এবং -2 বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিই তাহলে 5 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে আসে 3। 5 এর বামে এক্ষেত্রে ছিল প্লাস চিহ্ন তাহলে হবে +3 आंसर। 5 + 2 তাহলে 5 থেকে 5 আর 2 যোগ করলে হয় 7। দুইটার বামে একই চিহ্ন, তাহলে একই চিহ্ন থাকলে নিয়ম কি? একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। 5 এর বামে প্লাস চিহ্ন, 2 এর বামে প্লাস চিহ্ন। তাহলে 5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আসে 7। দুইটার বামে প্লাস চিহ্ন ছিল তাই বসাবো +7। এবার -5 এবং -2 দুইটা যেহেতু একই চিহ্ন যোগ করতে হয় তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7। দুইটার বামে মাইনাস চিহ্ন ছিল তাই হবে -7। চলো কিছু অঙ্ক প্র্যাকটিস করি। -5 আমাদের যোগ করতে হবে -5 নিয়মটা কি ছিল? যদি একই চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়। একই চিহ্ন রয়েছে তাহলে আমরা যোগ করি। 5 আর 5 10। এদের প্রত্যেকের বামে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এর অ্যানসারের বামে বসবে -1 2 5 + 7। আমরা এই যে দেখতে পাচ্ছি 5 এর বামে কোনো চিহ্ন নেই, তাহলে আমাদের ধরে নিতে হয় 5 এর বামে প্লাস চিহ্ন আছে আর 7 এর বামে প্লাস। আমরা জানি একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। যোগ করে ফেলি। 5 7 12। যেহেতু এদের প্রত্যেকের বামে প্লাস চিহ্ন আছে তাই প্লাস দিতে হবে, কিন্তু প্লাস চিহ্ন প্রথম যে পদটা থাকে প্রথম পদে প্লাস চিহ্ন না দিলেও হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা এদের কোনো চিহ্নই দিব না। 3 নম্বর 5 - 1। 5 5 এবং 1 এদের 5 এর বামে কি চিহ্ন আছে? প্লাস। 1 এর বামে মাইনাস। 5 থেকে 1 বাদ দাও। নিয়মটা কি ছিল? যদি বিপরীত চিহ্ন থাকে দুইটা পদে যে কোনো একটার বামে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়। তাহলে 5 থেকে 1 বাদ দিলে হয় 4, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিলে হয় 4 এবং 5 এর বামে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে 4 এর বামে প্লাস চিহ্ন হবে। আমরা জেনেছি 4 এর বামে প্লাস চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, সাধারণত দেওয়া হয় না, এই কারণে আমরা দেব না। এরপরে আসি 4 নম্বর নিয়ম। -5 + 1 নিয়মটা কি? বিপরীত চিহ্ন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়। তাহলে 5 থেকে 1 বাদ দিই তাহলে হবে 4। বড় সংখ্যার বামে যে চিহ্ন আছে এর বামে বিয়োগফলের বামে অথবা যোগফল বামে বিয়োগ চিহ্ন বসবে। তাহলে 5 এর বামে যেহেতু বিয়োগ চিহ্ন তাহলে এই জায়গায় হবে 4। -4 + 5 -7 -1। আমাদের এই কোশ্চেনটা সমাধান করতে হবে। এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। আমরা প্রথম যে বেসিক নিয়মগুলো শিখলাম ওর উপর ভিত্তি করে করতে পারি অথবা আলাদাভাবে আমাদের মতো করে করতে পারি। যেমন দুইটা করে নিয়ম। আমি প্রথমে আমরা যে আগে যে নিয়মটা শিখেছি ওইটাই আলোচনা করা যাক। -4 অর্থাৎ এর বামে মাইনাস চিহ্ন, এর বামে মাইনাস চিহ্ন এবং এর বামে মাইনাস চিহ্ন। একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করে ফেলি। 4 এর 7 11, 11 এর 1
12, এদের প্রত্যেকের উপরে মাইনাস চিহ্ন ছিল তাই মাইনাস, প্লাস 5, তারপরে নিয়মটা কি, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তাহলে 12 বামে মাইনাস এবং 5 বামে প্লাস। 12 থেকে 5 বাদ দিলে হয় 7, বড় সংখ্যার বামে মাইনাস চিহ্ন ছিল তাই -7। আমরা এটাকে অন্যভাবেও করতে পারি, সেটা একটু দেখি। -4 প্লাস 5, এই দুইটার বিপরীত চিহ্ন আছে, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিই। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে হয় 1, অর্থাৎ 5 থেকে 4 বাদ দিলে হয় 1, 5 এর বামে প্লাস চিহ্ন আমাদের দেওয়া লাগে না, -7 -1 বসাই দিলাম। আমরা এই দুইটা করে, আমরা চাচ্ছি দুইটা করে পড়ি, 1 থেকে 7, অর্থাৎ এই দুইটার বামে বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিই, 7 থেকে 1 বাদ দিলে হয় 6, বড় সংখ্যার বামে মাইনাস চিহ্ন তাই -6, আর এই -1 বসে গেল। তারপরে নিয়ম কি, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে 6 এর 1 7, এদের প্রত্যেকের বামে মাইনাস চিহ্ন তাই মাইনাস বসে গেল। এটা অ্যান্সার।